হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন স্টাডি পয়েন্ট। ইংরেজি একটা গুরুত্বপূর্ণ পেপার। আসন্ন 2021 সালের কলকাতা পুলিশ আবগারি মেন এক্সামের জন্য ইংরাজি একটা অবশ্যই গুরুত্বপূর্ণ পেপার। এই পেপারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করেছি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হলো অন অড সাবস্টিটিউশন। আজকে পর্ব নাম্বার 3। এর আগে দুটো পর্ব খুব ট্রিক্স এবং ভালো ছবির সাথে আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, অবশ্যই আপনারা সেটা দেখবেন। একবার দেখলেই আপনার মুখস্থ হয়ে যাবে। চলুন আজকের পর্বটি শুরু করি ট্রিক্সের সাথে, কি করে একবার পড়লে আপনাদের মনে হয়ে যাবে। চলুন দেখি। এখানে প্রথমে যেটা বলা হচ্ছে যে সাকসেশন অফ রুলার্স বিলঙ্গিং টু অ্যান ফ্যামিলি, অর্থাৎ উত্তরাধিকারী হিসাবে ফ্যামিলিতে দীর্ঘদিন ধরে বাস করা। এর সঠিক উত্তর হয়ে যাবে ডাইনাস্টি। এখানে আমরা সিমিলার মনে রাখার জন্য আমরা দেখব ডাইনাস্টি মানে হচ্ছে রাজবংশ। ঠিক আছে, ডাইনাস্টি মানে হচ্ছে রাজবংশ। আমরা দেখব ডাইনেশ্বর হিসাবে আমরা মনে রাখবো। ডাইনেশ্বর কি? একটা বিরাট একটা জন্তু। ঠিক আছে, জন্তু মানে অনেক বড়। ঠিক আছে, এটা রাজাদের মতো বড় জন্তু। এই হিসাবে আমরা মনে রাখবো ডাইনেশ্বর হলো বড় জন্তু, রাজা যেরকম বড় সেরকম একটা জন্তু। তাহলে ডাইনাস্টি মানে হচ্ছে উত্তরাধিকার হিসাবে একটা রাজবংশে বসবাসকারী। ঠিক আছে, বুঝতে পারা গেছে। চলো নেক্সট দেখব। টু কাট সামথিং ইনটু টু পিসেস, কোনো কিছুকে দু টুকরো বা তার বেশি করা। ঠিক আছে, এর সঠিক যেটা অন অর সাবস্টিটিউশন হবে সেটা হচ্ছে সিভার। দেখুন, এটাকে আমরা যদি শেপ ধরি, শেপ মানে কি? শেপ মানে হচ্ছে মানে একত্রিত করা। তাহলে টু পিসেসগুলোকে কি করছে? সেভ করছে। সেভার মানে হচ্ছে একত্রিত করা। তাহলে টু কাট টু পিসেস এর মানেটা হচ্ছে সেভার মানে হচ্ছে কি? টু পিসেস করা। আর আমরা এটাকে শর্টকাট বা মনে রাখার জন্য কি করব? সেভার হিসাবে আমরা ধরবো যে দুটো পিস টুকরো করছে এবং সেগুলোকে সেভ করছে, টুকরো টুকরো করে সেভ করছে। বুঝতে পারা গেছে? তাহলে দু টুকরো করে দেওয়া এর মানেটা হচ্ছে কি? সেভার মানে দু টুকরো করে দেওয়া সেভার, সেগুলোকে সেভ করছে দু টুকরো করে। এইভাবে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। নেক্সট দেখব, ফ্ল্যাট মেটাল অর porcelain plate fixed on a wall as an ornament or memorial, অর্থাৎ অর্নামেন্ট বা অলংকার বা কোনো কিছুর ওপর ফিক্সড অন ওয়াল দেওয়াকে, মেটাল দেওয়াকে কি বলে? এটাকে বলা হয় ফ্ল্যাগ। কি বলা হয়? ফ্ল্যাগ বলা হয়। তাহলে ফ্ল্যাগ আমরা পতাকা হিসাবে আমরা ধরতে পারি যে পতাকা কি করা হয়? কোনো কিছুর ওপর দেওয়া হয়। পতাকাটা যে রাখা হয় সেটা কিন্তু কোনো কিছুর ওপর দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা ধরবো অর্নামেন্টের ওপর বা গহনার ওপর কিন্তু ছোট ছোট হিসাবে অনেক ডিজাইনের পতাকা দেওয়া হয়। পতাকা বা অন্য ডিজাইন কিন্তু ফ্ল্যাগ হিসাবে। ফ্ল্যাগ মানে হচ্ছে একটা কি? একটা চিহ্ন। ফ্ল্যাগ মানে হচ্ছে একটা চিহ্ন বা ফ্ল্যাগ। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এটা মনে রাখার চেষ্টা অবশ্যই করব। নেক্সট দেখব কি আছে, অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক মানি। ঠিক আছে, তাহলে কোনো সামবডি অর্থাৎ কারো কাছ থেকে কি করছে? অর্ডার মেক মানি, কারো কাছ থেকে ডিসিভিং করছে, অর্থাৎ টাকা পয়সা নিয়ে নিচ্ছে। কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিলে আমরা কি জানি? বা চিট করছে বা চিটিং করছে। আমরা যে সারদা কাণ্ড দেখেছি, সব অনেক চিট ফান্ডগুলো দেখেছি, এগুলোর মানে এটা কি? পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে তারা কি করছে? চিট করছে। ঠিক আছে, তাহলে ফ্রড মানে হচ্ছে কি? ফ্রড মানে আমরা জানি চিটিং। তাহলে কি বলছে? ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক, কারো কাছ থেকে চিট করছে টাকা, টু মেক মানি, চিট করছে মানে আমরা কি বলবো? তাকে ফ্রড বলবো। রাবারি কিন্তু বলবো, রাবারি মানে হচ্ছে ডাকাতি করা। পিক পকেট মানে হচ্ছে পকেট চোর, থেফট মানে হচ্ছে চোর, কিন্তু এটা হচ্ছে ফ্রড বা চিট করা। ঠিক আছে, বুঝতে পারা গেছে। চলুন নেক্সট দেখব, a short poem or speech addressed to the spectator after the conclusion of a drama, অর্থাৎ নাটকের কি কনক্লুশন মানে উপসংহার, নাটকের হচ্ছে উপসংহার। এটাকে কি বলে? এটাকে এক কথায় বা অন অড সাবস্টিটিউশনে বলা হয় ইপিলোগ। ইপিলোগ বলা হয়। এটা কি করে মনে রাখবো? প্রথমে আসে ইপি, তারপরে আসে লোগ।
তাহলে আমরা এইভাবে ইপি মানে হচ্ছে ইতি, ইপি মানে হচ্ছে ইতি, আর লোগ মানে হচ্ছে ডায়লগ। এইভাবে আমরা মনে রাখবো ডায়লগ। তাহলে ইতি, ইতি মানে কি? ইতি মানে হচ্ছে আমরা জানি শেষ, আর ডায়লগ মানে হচ্ছে কি? স্পিচ। তাহলে শেষ কনক্লুশন মানে আমরা জানলাম উপসংহার, ইতি মানেও উপসংহার। তাহলে ইতি লোক, লোকটাকে আমরা ডায়লগ ভাবো। তাহলে নাটকের শেষে কি স্পিচ দেওয়া, নাটক বা ছোট কবিতার শেষে যেটা স্পিচ হয় বা ডায়লগ হয় সেটাকে ইপিলোগ বলা হয়। বুঝতে পারা গেছে? চলুন নেক্সট কী আছে দেখব। ক্যাপাবেল অফ বিং আন্ডারস্টুড ইন আইদার অফ টু অর মোর পসিবল সেন্সেস অ্যান্ড দেয়ারফোর নট ডিফাইন। অর্থাৎ বলছে যে আইদার অফ টু অর মোর, অর্থাৎ দুই বা তার বেশি জ্ঞান, দেয়ারফোর নট ডিফাইন মানে ডিফাইন মানে হচ্ছে নির্দিষ্ট, নট ডিফাইন মানে অনির্দিষ্ট বা অনিশ্চিত যেটাকে বলা হয়, বা এটা কিন্তু বুঝতে পারছে না। ক্যাপাবেল টু বিং আন্ডারস্ট্যান্ড, দুটো অর্থের এটা দ্ব্যর্থক যেটাকে বলা অনিশ্চিত বা অনিশ্চিত মানে যেটা বুঝতে না পারা। এখানে কি হবে? এর অ্যান্সারটা সঠিক হয়ে যাবে কি? অপশন বি, অ্যাম্বিগাস। অ্যাম্বিগাস মানে হচ্ছে বুঝতে না পারা। দুটো দ্ব্যর্থক অর্থ, অর্থাৎ দ্ব্যর্থক অর্থভাবে বলা হচ্ছে যে বুঝতে না পারাকে দ্ব্যর্থক অর্থ বলা হয়। কি করে মনে রাখবো? প্রথমে দেখুন অ্যাম্বিগাস, অ্যাম্বিকে আমরা আম ধরবো, আর গাছ, গাছ মানে আমরা যদি এটাকে গাছকে ধরি গেস, গেস, গেস মানে কি? গেস মানে হচ্ছে অনুমান করা বা ভাবা। তাহলে আম, তাহলে আমকে ধরবো, আমরা আম পেলাম এবং আমটা নিয়ে ভাবছি যেটা পাকা না কাঁচা। অর্থাৎ দু রকমই অর্থে এটা আমরা পড়ে কী হয়ে যাচ্ছি যে এটা ডিফাইন করতে পারছি না, নির্দিষ্ট করতে পারছি না পাকা না কাঁচা। তাহলে কী হচ্ছে? আম বি গাছ, আম পেয়ে গাছ করতে আমরা পারছি না, গেস মানে অনুমান করতে পারছি না আমটি নিয়ে হাতে নিয়ে যে এটা পাকা না কাঁচা। ঠিক আছে? তাহলে এখান থেকে দুটো অর্থ পাকা না কাঁচা, দুটো অর্থের কিন্তু আমরা স্পষ্ট করতে পারছি না, অর্থাৎ সন্দেহ থেকে যাচ্ছে আমাদের মধ্যে যেটা পাকা না কাঁচা। ঠিক আছে? এখান থেকে কিন্তু সিমিলারটা বোঝার আমরা চেষ্টা করব, তাহলে কি হবে যে পরীক্ষায় কিন্তু অসুবিধে হবে না। চারটা অপশনের মধ্যে একটা আপনারা মিলিয়ে নিতে পারবেন। এবারে চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখব। নেক্সট প্রশ্ন এখানে বলা হচ্ছে এ পার্সন হু ইজ অ্যানাবেল টু পে হিজ ডেপ্ট। অর্থাৎ অ্যানাবেল মানে হচ্ছে কি? টু পে, দিতে পারে না। অ্যাবেল মানে হচ্ছে যোগ্য, অ্যানাবেল মানে হচ্ছে অযোগ্য। টু পে, পে মানে টাকা পয়সা, হিজ ডেপ্ট টাকা পয়সা না দিতে পারার কারণ। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে টু অ্যানাবেল টু হিজ ডেট মানে অ্যানাবেল মানে অযোগ্য, অযোগ্য কিসের হচ্ছে? পে, টাকা দিতে, ডেপ্ট যা নিয়েছিল সেটা দিতে বা ঋণটা দিতে অযোগ্য হচ্ছে। তাহলে এটা কি হবে? এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি, ইনসলভেন্ট। দেখুন এখানে আমরা মিলিয়ে নেব যে সলভ, সলভ মানে আমরা কি জানি? সলভ মানে হচ্ছে সমাধান করা, সমাধান। সলভ মানে আমরা জানি সমাধান। ইন, তার আগে ইন আছে, ইনসলভেন্ট মানে সমাধান করতে পারে না। ঠিক আছে? মানে টাকাটা দিয়ে সমাধান করতে পারে না, অর্থাৎ টাকা দিলেই তো সমাধান হয়ে যাবে, কিন্তু সেই সমাধানটা করতে পারছে না। ইনসলভেন্ট, সলভ মানে সমাধান, ইনসলভেন্ট মানে সমাধান করতে পারে না। কি? টাকা দিয়ে না দেওয়ার কারণে কিন্তু সমাধান করতে পারছে না। ঠিক আছে? বুঝতে পারা গেছে? চলো নেক্সট কী আছে দেখব। এ পার্সন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার। অর্থাৎ একটা পার্সন কী হচ্ছে? কামিং, আসছে ফরেন থেকে, ল্যান্ড সেটেল দেয়ার এবং বসবাস করছে। ঠিক আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে ইমিগ্রান্ট। ইমিগ্রান্ট মানে হচ্ছে প্রবাসী বা ফরেন থেকে এসে দেশে বাস করছে তাকে প্রবাসী বলা হয়। এর সঠিক উত্তর হবে ইমিগ্রান্ট। কি করে আমরা মনে রাখবো? এখানে দেখুন ইমিকে আমরা ধরবো ইন, ইন মানে কি? ইন মানে আশা, ইন মানে হচ্ছে আশা। আর গ্রান্ট মানে কি? গ্রান্ট মানে হচ্ছে সেটেল ধরা যাবে, অ্যাকচুয়ালি গ্রান্ট মানে হচ্ছে সেটেল, গ্রান্ট মানে হচ্ছে সেটেল হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে ইন গ্রান্ট, গ্রান্ট মানে আমরা এইভাবে ধরবো যে এখানে সেটেল হয়ে গেল। ইন আসছে, কাম এলো, কোথায় এলো? দেশে এলো, কোথা থেকে? ফরেন থেকে। তাহলে ইম গ্রান্ট, গ্রান্ট মানে সেটেল হয়ে গেল। বুঝতে পারা গেছে? এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে যাতে আপনারা কিছু সিমিলার দিয়ে পরীক্ষায় খাতায় লিখে আসতে পারেন। নেক্সট চলুন কি আছে, এবং এই পর্বে লাস্ট প্রশ্ন আমরা দেখব, যেখানে বলা হচ্ছে যে সামথিং ক্যাপাবেল অফ বিং ডান। অর্থাৎ কিছু ক্যাপাবেল, ক্যাপাবেল মানে
যোগ্য, কিছু যোগ্য বা পসিবল হতে পারে, এই ধরনের জিনিসকে বলা হয়। এটাকে এক কথায় কি বলা হবে? ফেজিবল বলা হবে। ফেজিবল মানে হচ্ছে সামথিং কিছু যোগ্যতার সাথে বা কিছু সমাধান করতে পারবে, ক্যাপাবেল মানে সমাধান করতে পারবে এইরকম একটা কিছু, ঠিক আছে। এটা হচ্ছে ফেজিবল। ফেজিবল মানে কি? ফেজিবল মানে সামথিং ক্যাপাবেল অফ বিং ডান। এটাকে আমরা ধরবো, ফেজিবলকে আমরা ধরবো পসিবল। পসিবল, ফেজিবলকে আমরা পসিবল হিসাবে ব্যবহার করব মনে রাখার জন্য, ঠিক আছে। পসিবল মানে হচ্ছে সম্ভব বা সম্ভাব্য, কোনো কিছুকে সম্ভব করা বা সম্ভাব্য করা। তাহলে ফেজিবলকে আমরা কী হিসাবে ধরবো? পসিবল হিসাবে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। আশা করি আপনাদের বুঝতে পারা গেছে। যদি বুঝতে কোনো অসুবিধে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখুন যে কোনটা বুঝতে অসুবিধে হচ্ছে। আর আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখুন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। আপাতত এটুকুই, আবার অন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন এবং পরিবারের সাথে ভালো রাখুন। থ্যাংক ইউ।